ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। আয়না ঘরের অনেক গল্প শুনেছি, কিন্তু 4 মাস পার হয়েছে, আয়না ঘরের উপরে এখনো কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। র্যাবের, পুলিশের তাদের চেহারার দিকে তাকালে, বিশেষ করে তাদের ড্রেস কোড, আজকের এই সমাবেশ থেকে আমি দাবি করতে চাই, পিলখানার পরে আপনারা বিডিআর এর তাদের ড্রেস কোড পরিবর্তন করেছেন। অনতি বিলম্বে আমি মনে করি র্যাবের ড্রেস কোড, পুলিশের যে ড্রেস কোড, সেটা পরিবর্তন করা দরকার। ওদের দিকে তাকালে মনে হয় এক একটা ঘাতক বাহিনী ওদের ওই পোশাকের নিচে লুকিয়ে আছে কিনা। আমি কি সত্য কথা বলছি? আমি কি সত্য কথা বলছি? আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, উপদেষ্টা নাহিদ এখানে আছেন, আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, 1 সপ্তাহের মধ্যে এদের পোশাক ড্রেস কোড পরিবর্তন করে নতুন ধারায় কিভাবে হবে সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। 2 নম্বরে আমরা যে কথাটা পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ মানুষকে হত্যা করেছে, মশা মাছিকে মানুষ যেভাবে হত্যা করে সেভাবে এরা বাংলাদেশের নাগরিককে সেভাবে এরা হত্যা করেছে। গুমহা পরিবারের সদস্যরা 4 মাস পার হয়েছে, এখন অধিকাংশ তারা ফিরে আসেনি। এই পরিবারের সদস্যরা যদি ফিরে না আসে, আমাদের অভ্যুত্থানের যে আনন্দ, যে সাফল্য, সেটা আমরা কিন্তু উদযাপন করতে পারবো না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আয়না ঘরের অনেক গল্প শুনেছি, কিন্তু 4 মাস পার হয়েছে, আয়না ঘরের উপরে এখনো কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। আয়না ঘর নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন ভবিষ্যতে। কোন ধরনের কোনো আয়না ঘর ভেতরে বাইরে কোথাও আমরা দেখতে চাই না। 16 বছরে কোন রাজনৈতিক সরকার দেশ চালায়নি। ভারতের স্বার্থে, ওদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক স্বার্থে বাংলাদেশে একটা সরকার ছিল, যে সরকার বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেটে, দাসানুগ রাষ্ট্রে পরিণত করেছিল। এবং গতকাল ভারতীয় পররাষ্ট্র সচিব তিনি এসছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তী সরকার থেকে এদেশের জনগণের পক্ষে যে কথা বলা দরকার, 2024-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীন জাতি রাষ্ট্রের অভ্যুত্থান হয়েছে, আমাদের যে রেজারেকশন হয়েছে, পুনরুত্থান হয়েছে, এই কথাটা বলা দরকার। আমরা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই, কিন্তু কোন ধরনের দাদাগিরি, কোন ধরনের তাবেদার তারা যেভাবে করেছেন, বাংলাদেশের মানুষ এটাকে আমরা বরদাস্ত করব না। 4 ডিসেম্বর আমরা বার্তা দিয়েছি, আদর্শের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে দলগুলোর মধ্যে ভিন্নতা আছে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার প্রশ্নে সকল রাজনৈতিক দল, জনগণের সকল অংশ আমরা ঐক্যবদ্ধ। আমরা পরে গণঅভ্যুত্থানের সাফল্যকে ধরে রাখার জন্য এই ঐক্যকে চোখের মণির মতন করে আমরা রক্ষা করব এবং একটা গণতান্ত্রিক সমাজে, অন্তর্ভুক্তিমূলক সমাজে, বৈষম্যহীন রাষ্ট্র সমাজের মধ্যে আগামীতে আলাপ আলোচনা করে নতুন সমঝোতা, নতুন বন্দোবস্ত, নতুন বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ সেই পথে হাঁটবে।